এবার জামাতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন উপদেষ্টা মাহফুজ আলম। গত 12ই মার্চ বুধবার অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তার দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, জামায়াতে ইসলাম যুদ্ধ অপরাধের সহযোগী ছিল। উপদেষ্টা মাহফুজ আলমের এমন মন্তব্য ভালোভাবে নেয়নি জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম মাওলা পরোয়ার। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম প্রতিবেশী দেশের গুপ্তচর। শাহরিয়ার কবিরদের ভাষায় কথা বলছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। গত বৃহস্পতিবার 13ই মার্চ এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। জামাতের এই নেতা আরও বলেন, মাহফুজ আলমের স্মরণ রাখা উচিত তিনি একটি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। সেই কারণে কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে সমালোচনা ও অসত্য বক্তব্য দেওয়ার কোনো নৈতিক ও বিধিগত অধিকার তিনি রাখেন না। মাহফুজ আলমকে আরও বলেন, রাজনৈতিক বক্তব্য দিতে হলে রাজনীতির ময়দানে এসে বক্তব্য দেওয়া সমীচীন। তার এই বক্তব্য বর্তমান অন্তর্বর্তী সরকারের অরাজনৈতিক চরিত্রকেই প্রশ্নবিদ্ধ করেছে। তিনি উপদেষ্টা মাহফুজ আলমের এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তবে এটা সত্যি যে জামাতকে যখন ৭১-এর কথা জিজ্ঞেস করা হয় তখনই তারা ভারতকে টেনে নিয়ে আসেন। এটা কতটুকু যুক্তিযুক্ত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।